গোশতের দোকানে গাভীকে সার বলে বিক্রি করা, কাপড়ের দোকানে বাংলাদেশি জামদানি শাড়িকে বা যে কোনো কাপড়কে পাকিস্তানি বা কাশ্মীরি শাড়ি বা কাশ্মীরি ড্রেস বলে বিক্রি করা, এই ধরনের প্রতারণা যেগুলো মানুষ বুঝে না। আপেলকে তো আর কলা বলে কি বিক্রি করতে পারবেন না, কিন্তু যেগুলো বোঝা যায় না, যেমন লেদারকে চামড়া বলে কি বিক্রি করা, এই ধরনের বিজনেস যারা করেন এটা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু হালাল। বাংলাদেশে ধরেন লক্ষাধিক কাপড়ের ব্যবসা আছে, মানে ব্যবসায়ী আছে। আপনি কি জানেন, আপনি হালাল কথা বলে ইনকাম করার বহু মানুষ আছে, আপনি দেখবেন। যেমন যে ভাই এটা আমি এত দিয়ে কিনেছি, আরও কত ধরনের কি প্রতারণা। কসমও কাটে যে আমি 4,000 টাকা দিয়ে আমার কিনা দাম, পাশের কি দোকানদার হাসে, কারণ সে তো জানে এটার কোড নম্বর কত। 4,000 টাকা কিনা দাম, অতএব আমি কি করে আপনাকে 2,500 টাকায় দিই। এ ধরনের মিথ্যা, এ ধরনের কার্যক্রম করলে আপনার শাস্তিটা কি আজকে শুনে নেন। আমার বিশ্বনবী ব্যবসায়ীদের সম্পর্কে বলেছেন, মা সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা তিজারা করবেন, যারা ব্যবসা বাণিজ্য করবেন, তারা যদি হালাল ব্যবসা বাণিজ্য করে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে রব্বুল আলামিন নবীদের শহীদদের সাথে তাদের জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী এই তিজারা যারা করেন, যারা ব্যবসায়ী, তাদের প্রতারণা সম্পর্কে তিনি বলে দিয়েছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করবে সে আমার উম্মতি না। ব্যবসার সাথে চিটিং করবে, কাস্টমারের সাথে, দোজ অফ বিজনেসম্যান আর চিটিং উইথ দ্য কাস্টমার, হি ইজ নট পার্ট অফ মাই উম্মাহ। বিশ্বনবীর হাদিস। এই শুনেন, এখানে অনেক কি ব্যবসায়ী আছেন না, ব্যবসায়ীরা শুনেন, আপনারা যারা বিজনেস করছেন, সামান্যতম লুকোচুরি করছেন, পুরো ব্যবসাটা আপনার হারাম হয়ে যায়। একটা বাক্য আমরা কি বলি না, গ্রামে এই বাক্যটার খুব বেশি প্রচলন, যে 1 মণ দুধের মধ্যে 1 চনা, 1 ফোঁটা চনা দিলে কিন্তু এটা হারাম হয়ে যায়। কেন বলা হয়েছে এই কথা? কারণ ওই দুধটা ফেটে যাবে, আপনি যখনই সিদ্ধ করবেন ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। তেমন আপনি পাকিস্তানি কোনো কাপড় না হয়ে যদি পাকিস্তানি কথা বলে এটা দ্বিগুণ দামে বিক্রি করতে চান, তার চাইতে বলেন ভাই বাংলাদেশের সর্বোচ্চ মানের একটা ড্রেস দিলাম, দামটা একটু কি বেশি পড়বে, কারণ কোয়ালিটি অনেক ভালো। কিন্তু আপনি কথায় কথা পাকিস্তানি, জামদানি, তারপর হচ্ছে কাশ্মীরি, তারপর আফগানি, বিভিন্ন স্টাইলের মিথ্যা অপবাদ দিয়ে কথা বলে আপনি এই কাজটা করছেন। আরেকটা প্রতারণা কি জানেন, 75% অফার, কি দেখেছেন না, কি লেখা থাকে 75% অফার। আপনি 75% অফারের আগে ওই জুতা বা ওই ড্রেসের গায়ে দেখবেন লেখা ছিল 600 টাকা। 75% অফার যখন তারা লিখলো, তার 1 সপ্তাহ পরে কি গিয়ে দেখবেন 1700 টাকা ওই আপনার কি বডির রেট। এর মানে কি ঘুরে ফিরে তার কিন্তু 600 টাকায় কি বিক্রি হবে। কত ভয়ঙ্কর প্রতারণা এটা করছে। আর আমরা বাঙালিরা, হুজুগে বাঙালি, আমরা কিন্তু ঠিকই তাদের প্রতারণায়, তাদের ফাঁদে পা দিচ্ছি। অতএব যারা এই প্রতারণা করবেন, যারা বিজনেসের সাথে এই প্রতারণা করবেন, হালাল ব্যবসা যেটা বিশ্বনবীকে বলে দিয়েছেন যে আত্তাজিরু, যারা ব্যবসায়ী তাদের এই তেজারাত, এটা হচ্ছে বরকতের 10 ভাগের 9 ভাগ। সুবহানাল্লাহ। আপনার বিজনেসে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ঘরের যে বারাকা, এই বারাকার 10-এর 9 ভাগই হচ্ছে ব্যবসা বাণিজ্য। তার মানে হচ্ছে আপনি যেটা করছেন এটার শাস্তি তো আপনি জানেন না। আজকে আমি এখানে বসে বলছি এটা শাস্তি কি, এটা ফাইনাল কি, ডেস্টিনেশন কি। যারা এই কাজটি করবেন, বিশ্বনবীর হাদিস অনুযায়ী সে কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যাবে না। কেন জান্নাতে যাবে না? কারণ বিশ্বনবী নিজেই তো অস্বীকার করেছেন সে আমার উম্মত না। মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ব্যবসার সাথে প্রতারণা করবে, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। আর যে ব্যক্তি আমার উম্মত না, সে কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এমনকি জান্নাতে সুঘ্রাণও পাবে না। এবার কি ভাইবা দেখেন কি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন না কি করবেন ভাবেন, থিঙ্ক মোর অ্যান্ড মোর টাইম। পিওর বিজনেস করেন, অল্পতে সন্তুষ্ট হন, বারাকা দিবে। হ্যাপিনেস কিন্তু টাকায় নয়। আমরা অনেকে ভুল ভাবি, কি করি, টাকা আছে, খুব সুখে আছে। আপনি জানেন না বাংলাদেশে এরকম 1000 কোটি টাকার মালিক আছে কয়েকশো, যারা সকালবেলা 2টো পাতলা রুটি খায়, 1 বাটি সবজি খায়। আর এদেশে কৃষক আছে এরকম হাজার হাজার, যারা সকালবেলা ½ কেজি চালের ভাত খায়। তাহলে কে সুখী? ওই ব্যক্তি সুখী না, কারণ 2টো রুটি 1 বাটি সবজি খেয়ে তার হজম হয় না, তার সাথে আরও 10টা ওষুধ খাইতে হয়, অথচ 1000 কোটি টাকার মালিক। এই জন্য বলবো যে অল্পতে সন্তুষ্ট থাকেন। যারা ব্যবসায়ী প্লিজ
এই প্রতারণা করবেন না। এই প্রতারণা আজকে আপনি আপনার সাথে করছেন, মানুষের সাথে না। কারণ এই প্রতারণা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ পাক আমাদের ব্যবসায়ীদেরকে বুঝার, সুন্দর করে হালাল ইনকাম করার তৌফিক দান করুক, আমিন।